হ্যালো ফ্রেন্ড, আমি প্রতিমা চলে এসেছি তোমাদের সামনে ভীষণ সুন্দর একটি স্ন্যাক্স জাতীয় খাবার নিয়ে। আজকে আমি তোমাদের সামনে নন বেঙ্গলি একটি স্ন্যাক্স তোমাদেরকে করে দেখাবো। এর জন্য লাগবে বিউলির ডাল আর চাল। আমরা যেই চালের ভাত খাই সেই চাল হলেই হবে। আমি এখানে এই ছোট বাটির এক বাটি নিয়ে নিয়েছি বিউলির ডাল, আর তার হাফ বাটি নিয়ে নিয়েছি চাল, অর্থাৎ 1 মুঠ চাল নিয়েছি। সেগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ভিজিয়ে রেখে দেব 3 থেকে 4 ঘন্টার মতো। তারপরে সেগুলোকে 3-4 ঘন্টা পর জলটাকে খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে, তার মধ্যে যেন এক ফোঁটাও জল না থাকে। তারপরে সেগুলোকে পেস্ট করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ যে আমি জল থেকে সেগুলো তুলে নিয়েছি, আর জল এক ফোঁটাও নেই। সেগুলোকে এবার একটি মিক্সিং বোলের মধ্যে ঢেলে নেব খুব ভালো করে। তো বন্ধুরা, এইভাবে চাল আর ডাল দিয়ে তোমরা সুন্দর একটি স্ন্যাক্স করে নিতে পারো। খেতে কিন্তু অপূর্ব লাগে, বিকেলে চায়ের সাথে কিংবা এমনি যে কোনো চাটনির সাথে দারুণ লাগে। আমি চাটনির সাথে এটি করে দেখাচ্ছি। তো আমি একটি বোলের মধ্যে নিয়ে নিলাম, তার মধ্যে 1/2 ইঞ্চি পরিমাণ নিয়ে নিলাম আদা। তার সাথে মাত্র একটি কাঁচা লঙ্কা আমি নেব। কাঁচা লঙ্কাটা আমি বোটা ছাড়িয়ে নিয়ে একটু টুকরো করে নেব, তারপরে বোলের মধ্যে নিয়ে নেব। তো এই স্ন্যাক্সটির সাথে আমি একটি চাটনিও করেছি, সেটিও তোমাদের সাথে আজকে আমি শেয়ার করে নেব। নারকেলের একটি চাটনি আমি শেয়ার করে নেব তোমাদের সাথে। তো এগুলোর মধ্যে আমি নিয়ে নিলাম আলু, কাঁচা আলু কয়েক টুকরো নিয়ে নিলাম। মাঝারি সাইজের একটি আলু আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছিলাম। তার মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ জল দিয়ে খুব ভালো করে পেস্ট করে নেব। এরপরে কিন্তু আর কোনো জল আমি দেব না। সেই জল দিয়ে খুব ভালো করে পেস্ট করে নিয়ে একটি বোলের মধ্যে সেগুলোকে কিন্তু আমি ঢেলে নেব। তো বোলের মধ্যে সেই পেস্ট করে রাখা ব্যাটারটি আমি আস্তে করে ঢেলে নিচ্ছি। পরে টেস্টের জন্য আমি নিয়ে নিলাম 1 চামচ পরিমাণ লবণ, খুব বেশি লবণ দেব না। তারপরে গোটা জিরে দিলাম 1/2 চামচ পরিমাণ, আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আমি এখানে 1 চামচ পরিমাণ। এবার আমি দিয়ে দিলাম সাদা তিল 1 চামচ পরিমাণ। আমি এখানে 1 টিস্পুন নিয়ে নিলাম সাদা জিরে, আর নিয়ে নেব এখানে নারকেল কোড়া 1 টিস্পুন। তারপরে আমি এর মধ্যে নিয়ে নেব খানিকটা ধনেপাতা কুচি। আমি এখানে এই 1 টেবিল চামচ পরিমাণ নিয়ে নিলাম ধনেপাতা কুচি, আর নিয়ে নেব খানিকটা কারি পাতা কুচি। কারি পাতাগুলোকে ছোট্ট ছোট্ট করে টুকরো করে নিয়েছি, ব্যাটারের সাথে যেন খুব ভালোভাবে সেগুলো মিশে যায় আর মেশাতে খুব সুবিধে হয়, সেই জন্য আমি কারি পাতাগুলোকে ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার ব্যাটারটাকে সুন্দর করে কিন্তু একটু ফেটিয়ে নিতে হবে। এর মধ্যে কিন্তু আমি আর কোনো জল দেব না, কারণ পেস্ট করার সময় আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ জল দিয়েছিলাম। আর কোনো জল দেব না, সেটিকে আমি ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। এইদিকে আমি একটি প্যান চাপিয়েছি, প্যানের মধ্যে নিয়ে নেব 1/2 কাপের মতো কাঁচা বাদাম, নিয়ে নেব 1/2 চামচ বিউলির ডাল, আর নিয়ে নেব এখানে 1/2 চামচ পরিমাণ চানা ডাল। খুব অল্প করে নেব। একটা শুকনো লঙ্কা আমি নিয়ে নিলাম। সেগুলোকে খালি খোলার মধ্যে গরম করে নেব, একটু হালকা করে ভেজে নিতে হবে। আর নিয়ে নিলাম এখানে 1 চামচ পরিমাণ সাদা তিল। সমস্তটা খুব ভালো করে আমি একটু সেগুলোকে রোস্ট করে নেব। এই রোস্টগুলো করছি কারণ একটা চাটনি বানাবো আমি এখানে, গ্রিন চাটনি, তার মধ্যে এগুলো দেব, সেই জন্য সেগুলোকে একটু আমি রোস্ট করে নিচ্ছি। আর রোস্ট করে দিলে চাটনির টেস্টটা কিন্তু অপূর্ব হয়। তো এগুলো হালকা খোলায় আমি একটু ভেজে নেব। তারপরে ভেজে নেওয়ার পর আমি একটি নিয়ে নিলাম মিক্সিং বোল, তার মধ্যে 1 মুঠ পরিমাণ নিয়ে নেব এখানে ধনে পাতা। তার মধ্যে নিয়ে নেব এই ছোট বাটির 1 বাটি নারকেল কোড়া। তার মধ্যে আমি নিয়ে নেব টক দই 1 টেবিল চামচ পরিমাণ, অর্থাৎ এই বাটির হাফ বাটি টক দই নিয়ে নিলাম। আর নিয়ে নেব এর মধ্যে সেই রোস্ট করে রাখা বাদামগুলো, বাদাম লঙ্কা সমস্তটাই এর মধ্যে আমি নিয়ে নেব। আর একটা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে ভেঙে নিয়ে নেব। সমস্ত কিছুটা এর মধ্যে নিয়ে নিলাম। তারপরে সেগুলোকে কিন্তু খুব ভালো করে পেস্ট করে নেব। তার আগে নিয়ে নিলাম টেস্ট অনুযায়ী লবণ, আর নিয়ে নেব একটুখানি চিনি, যে যেমন মিষ্টি খেতে চাও। তো আমি একটু হালকা মিষ্টি করব, সেই জন্য 1 চামচ পরিমাণ চিনি এর মধ্যে অ্যাড করে নিলাম।
সামান্য একটু জল দিয়ে সেগুলোকে কিন্তু পেস্ট করে নেব। এদিকে প্যানের উপর একটি হাতার মধ্যে নিয়ে নেব 1 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল, তার মধ্যে নিয়ে নিলাম 2টো শুকনো লঙ্কা। সেগুলো একটু গরম হয়ে গেলে তার মধ্যে নিয়ে নেব কালো সর্ষে দিয়ে খুব ভালো করে একটু ব্রাউন করে সেগুলোকে ভেজে নেব। তারপরে এর মধ্যে কয়েকটা কারি পাতা নেব, কারণ বুঝতেই পারছেন যে আমি এটা কেন করছি। সেই যে আমি চাটনি বানালাম, চাটনির মধ্যে একটু তাড়কা লাগাতে হবে, সেই জন্য আমি এর মধ্যে এই লঙ্কা সর্ষে তেল দিয়ে একটা ফোড়ন বানালাম, তার মধ্যে দিয়ে দিলাম একটুখানি কারি পাতা। এবার সমস্ত কিছু যখন একটু ভাজা হয়ে যাবে তখন চাটনির মধ্যে এটা উপর থেকে আমি ঢেলে দেব, তাতে চাটনির টেস্টটা কিন্তু অপূর্ব হবে। তো নারকেলের এই চাটনিটা আমার রেডি হয়ে গেল। এবার আমি ফ্রাই প্যানে আরেকটি কড়াই চাপালাম, তার মধ্যে নিয়ে নিয়েছি খানিকটা রিফাইন্ড অয়েল। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার ব্যাটারগুলো যে আমি গুলে রেখেছিলাম সেগুলো অল্প অল্প চামচে তুলব, আর সেই তেলের মধ্যে এগুলো অল্প অল্প করে দিয়ে আমি সেগুলোকে একটা একটা করে বড়ার আকারে ভেজে নেব। তো লো ফ্লেমে প্রথমে আমি এগুলো দিয়ে একটু গ্যাসের ফ্লেমটা বাড়াবো, তারপরে সেগুলোকে যখন ফুলে উঠবে তখন একে একে সেগুলো এপিট ওপিট একটু লালচে করে ভেজে নেব। দেখতেই পাচ্ছ যে ব্যাটারটা আমার কতটা সুন্দর হয়েছে, যে বড়াগুলো আমার ডুমো ডুমো হয়ে ফুলে উঠেছে। এইভাবে ডুমো ডুমো করে বড়াগুলোকে আমি ভেজে তুলব। কিছুক্ষণ একটু ওয়েট করতে হবে, 2 থেকে 3 মিনিট, তাহলে কিন্তু বড়াগুলো বেশ সুন্দর হবে আর একটু কুড়মুড়েও হবে, তাহলে চাটনির সাথে খেতে কিন্তু অপূর্ব লাগবে। তো দেখতে পাচ্ছ যে এইভাবে আমি সেগুলোকে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, এইভাবে যদি বিকেলে এই স্ন্যাক্সটি তোমরা তৈরি করো, অসাধারণ লাগে খেতে। নন বেঙ্গলি খাবার, এর মধ্যে অন্য কোনো মশলা নেই যা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক হবে। সামান্য কয়েকটি জিনিস দিয়ে করে নিতে পারি আমরা সুন্দর এই স্ন্যাক্সটি, আর যা আমাদের স্বাস্থ্যের জন্যও ভালো আর খেতেও কিন্তু অপূর্ব লাগে। পরে আরও কিছুটা আমি বড়া ভেজে নেব। ব্যাটারটা তৈরি করে যদি ফ্রিজে রেখে দেওয়া যায় তাহলে যখন ইচ্ছে তখন বের করে কিন্তু আমরা এইভাবে সুন্দর স্ন্যাক্স তৈরি করে নিয়ে চাটনির সাথে পরিবেশন করতে পারি। যদি তোমাদের ভালো লেগে থাকে এই স্ন্যাক্সগুলো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছিল, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য।